নমস্কার বন্ধুরা, সঞ্চিতার সংসারে আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতন দুধ শুক্তো। চলুন তাহলে রান্নাটা শুরু করি। ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এবার আমি শুক্তোর জন্য সবজিগুলো কেটে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচকলা, মিষ্টি আলু, উচ্ছে, বেগুন, একটা আলু, একটা গাজর, সজনে ডাঁটা আর বড়ি। সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে এক এক করে ভালো করে ধুয়ে নেব। আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে সবজিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে সবজিগুলোকে ভেজে নেব। আমি এখন বেগুনটা ভাজছি, কিন্তু আমি এখন বেগুনের মধ্যে লবণ দেব না, লবণ আমি পরে দেব। বেগুন হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। আলুগুলোকে দিয়ে দেবো। আমি কোনো সবজি ভাজার সময় লবণ দেব না। আলুটা তুলে নেব। এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটাগুলো তুলে নেব। গাজরগুলো দিয়ে দেবো। গাজরটা তুলে নেব। কাঁচকলাটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। উচ্ছে আর মিষ্টি আলুটা আমি একসাথেই ভেজে নেব। এবার আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি এই বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়ে দেবো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো ভেজে রাখা সব সবজিগুলো। ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালো করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 4 মগজ আর 5 ফোড়ন আমি একসাথে বেটে রেখেছিলাম, সেই পেস্টটা। এবার সবকিছু ভালো করে মিক্স করে নেব। আমি এই শুক্তোটার মধ্যে কোনো জল ব্যবহার করব না, পুরো রান্নাটাই হবে আমার দুধে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধটা।
এবার যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। ঢাকা দিয়ে 2 মিনিট সবজিগুলো সেদ্ধ হতে দেবো। ঢাকাটা তুলে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। শুক্তো রান্না হয়ে গেছে। এবার নামানোর আগে আমি উপর থেকে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি। শুক্তো হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। আমার শুক্তো রেসিপি রেডি। যদি ভালো লাগে বাড়িতে একবার তৈরি করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।